হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাজারে এখন প্রচুর আম পাওয়া যাচ্ছে, কাঁচা পাকা দুটোটাই পাওয়া যাচ্ছে। তো এর জন্য আমি কাঁচা আম সংরক্ষণ করে রাখার জন্য কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করে রাখবো। এর জন্য 6টা আম নিয়ে নিয়েছি মাঝারি সাইজের, সেটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। যে কোনো সাইজে কেটে নিতে পারেন, কারণ এটাকে আমি সেদ্ধ করব। 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। দেখুন বলক চলে আসছে। আর আম তো খুবই দ্রুত সিদ্ধ হয়ে যায়, তো এটাকে আমি চামচের সাহায্যে সুন্দর করে ভাঙ্গা ভাঙ্গা করে দিচ্ছি। এখন এটাকে ঠান্ডা করে একটা ছাঁকনির সাহায্যে একটা চামচ দিয়ে আমি আমের যে আটির যে মোটা অংশটা ঠিক সেটা আমি বের করার জন্য সুন্দর করে আমি চামচের সাহায্যে কাঠটাকে বের করছি। আমের কাঠটা সম্পূর্ণ যখন হয়ে গেছে বের করা, তখন আমি দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ কাপের 1.5 কাপ পরিমাণ চিনি। কারণ আমি যে আমটা নিয়েছি আমগুলো প্রচণ্ড টক, অতিরিক্ত টক ছিল। তো নিয়ে দিলাম গ্রিন কালার ফুড কালার, তো দিয়ে দিলাম 3 ফোঁটার ফুড কালার। এখন এটাকে সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন একটু ঝালের জন্য দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। টক মিষ্টি ঝাল নিয়ে সব কিছু নিয়ে খুব সুন্দর একটা টেস্ট আসবে। এর জন্য চিলি ফ্লেক্স যারা ঝাল পছন্দ করেন না তারা অবশ্যই স্কিপ করতে পারেন। আর অবশ্যই স্বাদ মতন কিন্তু লবণটা অ্যাড করে দিয়েছি। স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি যে অবশিষ্ট পানিটাকে জাল করে শুকিয়ে নেওয়ার জন্য। এটাকে অনবরত কিন্তু নাড়তে হবে। অবশ্যই এটাকে রেখে দেওয়া যাবে না, তাহলে কিন্তু তলাতে লেগে পুড়ে যাবে। এর জন্য নন স্টপ নাড়াচাড়া করতে হবে। তো অনেকটা সময় নিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর যারা অবশ্যই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আমি টেস্ট করে দেখলাম যে একটু চিনি হলে টেস্টটা ভালো আসবে, কারণ যেহেতু প্রচণ্ড টক আমি আগেই বলে দিয়েছি। টক ভালো, কিন্তু অতিরিক্ত টক হলে আবার ভালো লাগে না। টক মিষ্টি ঝাল সব কিছু মিলে এটা ব্যালেন্স রেখে কিন্তু যে কোনো খাবারের টেস্টে কিন্তু ভালো আসে। অতিরিক্ত টকটাও ভালো লাগে না, অতিরিক্ত মিষ্টিটাও ভালো লাগে না। অতিরিক্ত আবার ঝাল হলে কিন্তু মজা লাগবে না। দেখুন আমার পানি কিন্তু অলমোস্ট অনেকটা শুকিয়ে গেছে। তবে আমি আরেকটু কালারের জন্য, যখন এটা শুকিয়ে গেছে এই জন্য আরেকটু চিলি ফ্লেক্স অ্যাড করে নিয়েছি। এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি একটা তেল হাতের সাহায্যে মেখে আমি এটাকে সুন্দর করে ঢেলে নিচ্ছি। অবশ্যই এটাকে রোদে শুকাতে হবে সুন্দর করে। এটা সুন্দর একটা সাইজ করে দিয়ে এখন এটাকে আমি রোদে আমি অল্প একটু ছিল সেভাবে অন্য একটা ফ্রিজে এটাকে আমি সেট করেছি, ছোট্ট একটা ফ্রিজে। তো যেহেতু শুকিয়ে গেছে 1-2 দিন পুরো আমি রোদ দেখিয়েছি, কারণ এখন কিন্তু একটু রোদ একটু বৃষ্টি, এর জন্য আমার 2 দিন সময় লেগেছে এটাকে শুকাতে। এখন আমি সুন্দর করে নাইফের সাহায্যে কেটে দেখাচ্ছি। একদম সুন্দর উঠে গেছে। দেখুন এটা কিন্তু যাদের টক পছন্দ তাদের কিন্তু খুব ভালো লাগবে। টক ঝাল মিষ্টি এবার দারুণ একটা আমসত্ত্ব। ধন্যবাদ সবাইকে।